মসজিদের জমিকে জালিয়াতি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে। অভিযোগ, 1924 সালে মসজিদের নামে দলিলের জমিকে কারচুপি করে বিক্রি করে দেওয়া হয়েছে উড়িষ্যার এক ব্যক্তিকে। এই জমিটি ওয়াকফ পার্টির। 1998 থেকে 99 সালের ট্রেড ডিড তৈরি করে বলেরো অফিসে রেকর্ড করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল জারিয়াতুল হোসেন, শেখ আফসার আলী ও শেখ সামিন আলী নামে জমি দালালদের বিরুদ্ধে। মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের নামে মহকুমা শাসক থেকে শুরু করে এসডিপিও টাউন থানাতে লিখিত অভিযোগ জানানো হয়েছে। উল্লেখ্য, আজবঘর মসজিদ খড়গপুর টাউন থানার টাটা মেটারলেক্স এলাকাতে অবস্থিত। আর এই মসজিদের সম্পত্তি 12 বেঠিয়া এলাকায় রয়েছে। যদিও এই জমিতে চাষিরা চাষ করেন, তাও কাগজপত্র বানিয়ে এই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জালিয়াতুল হোসেন, শেখ আফসার আলী এবং শেখ সামিন আলীর বিরুদ্ধে। জালিয়াতুল হোসেনের বাড়ি মেদিনীপুর কোতলিয়া থানার বীরসিংহপুর এলাকায়। অন্যদিকে শেখ আফসার আলীর ও শেখ সামিন আলীর বাড়ি খড়গপুরে। আনন্দপুর থানার মেরা দেউল সংলগ্ন কলাগাড়া গ্রামের বাসিন্দা শেখ আফসার আলী নামের এক বৃদ্ধকে হাতিয়ার করে এই জমি ভুয়োভাবে বিক্রি করে অভিযুক্ত ওই 3 ব্যক্তি। আশরাফের বাড়িতে মসজিদ কমিটির সদস্যরা গিয়ে দেখা করতে গেলে আশরাফ বলেন, বছর 3 আগে 3 জন আমার কাছে এসে বলে, দাদু তোমার নামে একটি কাগজ আছে, তুমি স্বাক্ষর করে দাও। পাশাপাশি 3000 টাকাও দেয় আশরাফকে। আসলে এটি ছিল একটি ভুয়ো কাগজ, যাতে ছল চাতুরি করে আশরাফের স্বাক্ষর করে নেয় ওই 3 জন। এরপর আশরাফকে 3000 টাকাও দেয়। এমনটা একবার নয়, আশরাফের নামে 3টি জমি ভুয়োভাবে বেচা কেনা করেছে অভিযুক্তরা, দাবি করেন বৃদ্ধ আশরাফ আলী। আপনি কিছু জমি কিনেছেন, মসজিদের প্রপার্টি কিনেছেন? না, মসজিদের প্রপার্টি আমি তো কিনি। না, আপনার নামে একটা দলিল 1998 সালে, একটা 1999 সালে দলিল হয়েছে মেদিনীপুর রেজিস্ট্রি অফিসে। না, কিন্তু আপনার নামে তো দলিল আছে। করেছে তারা। কে করেছে? হ্যাঁ, কে করেছে? করেছে আফসার আর জারিয়াতুল। এই 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 সম্পত্তিগুলো ওই দলিলের মারফত আপনি কি আফসার আলীর নামে দানপত্র দলিল করেছেন? না, আমি আফসার আলীর নামে কোনো করি। দানপত্র দলিল তো আফসার আলীর নামে আছে, আপনার সই করা। হ্যাঁ, একটা দলিল বোধহয় করেছিলাম বাবা, আমি আর মনে নেই। জারিয়াতুলের নামে করেছেন? জারিয়াতুলের নামে আমি কিছু করি। ও জারিয়াতুলের নামে আছে। জারিয়াতুলের নামে ওরা করেছিল ওই মেদিনীপুরে একটা। হ্যাঁ। তো এই সম্পত্তি যে কেনা বেচা হয়েছে আপনি জানেন? হ্যাঁ, আমাকে নিয়ে গেছিল। আপনার কি বলে নিয়ে গেছিল? ওই চলো তোমাকে তোমার নামে একটা জায়গা আমরা কিনেছি, চলো তোমাকে ইয়ে করবো। এই জারিয়াতুল ওরা আপনার সম্পর্কে কে হয়? ওরা সম্পর্কে এরকম মানে নাতি সম্পর্ক। আপনি জিজ্ঞাসা করেননি কি জমি কিনলে আমার নামে? হ্যাঁ, আমি বলেছি তোমার নামে একটা কিনা হয়েছে সেটা। আপনার সন্তান সন্ততি কজন? আমার সন্তান দুটি ছেলে, আর মেয়ে? মেয়ে আমার 5টা। 5টা। তো বড় মেয়ের বা মেজো মেয়ে সেজো মেয়ে কারো সন্তান, বাস্তবে কারো সন্তান আফসার আলী? না, কিন্তু দলিলে তো সম্পর্ক লেখা আছে আমার জ্যেষ্ঠ মেয়ে, আমার কনিষ্ঠ মেয়ের পুত্র। না, দলিলে কিন্তু তাই লেখা আছে। তারা কি করে লিখেছে করেছে তারা। মানে আপনার রক্তের সম্পর্কের কেউ না? রক্তের সম্পর্ক না। এটা কত বছর আগেকার ঘটনা যখন জমিটা নেওয়া হয়? ওটা 3-4 বছর। আপনি জানতেন কি জমি এটা? হ্যাঁ, আমাকে বললো যে এটা তোমার নামে একটা জমি কিনা হয়েছে, হ্যাঁ এটা আমরা বিক্রি করি। দেখতে গেছিলেন জমিটা কখনো? না। আপনারা জানতে চাননি যে কোন জমি? হ্যাঁ, আমি বলেছিলাম যেন একটা কিনেছি এরকম ভাব টাউনে, আর ওটা বিক্রি করবো। বিনিময়ে আপনাকে কোনো টাকা দিয়েছে ওরা? কিছু দিয়েছিল। কত টাকা? ও দিয়েছিল 2-3টা দলিল করেছিল আমাকে, তার মধ্যে 2000 3000। গরিব মানুষ তো 2-3টা দলিল মানে 2-3টা জায়গা। আর বাকিগুলো কোথাকার জায়গা? বাকিগুলো সব অন্যান্য জায়গা যেখানে সব দলিল করেছে তারা। এদের আসল পেশা কি? কাজে এই আপনার যারা নাতি বলে পরিচয় দিচ্ছে, এদের আসল পেশা কি? ওদের আসল পেশা তো জাতি
কাজ কাজ কাজ। কাজ ওরা ওরকমই কাজ করে, ওইরকম বলতে জমি কেনা বেচা করে? জমি কেনা বেচা করে ওরা। বাড়ি 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 বানায়, মানে জমির প্রমোটার, হ্যাঁ প্রমোটার বললে বুঝতে পারবেন না। জমির দালাল। হ্যাঁ, জমি জায়গা দালালি করে। বাড়ি কোথায় ওদের? একজনের বাড়ি খড়গপুর, আর একজনের বাড়ি হচ্ছে বীরসিংপুর। আপনি জানেন যে এই যে জমি যেটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি মসজিদের প্রপার্টি, আপনার নামে কেনা না, হয়েছে। সেটা আমি জানি না। এবার যদি আইনগতভাবে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সত্যি কথা বলবেন তো সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আইনের দ্বারস্থ হলে আপনি আইন ব্যবস্থার কাছে সত্যি কথা বলবেন না? হ্যাঁ বলবো সত্যি কথা, আমি যা জানি বলবো। কি বলবেন? এই ওরা নিয়ে যে আমাকে এরকম করেছে কিছু কিছু পয়সা দিয়ে। আপনার নাম? আমার নাম শেখ আশরাফ আলী। এই জায়গাটার নাম? এইটার নাম মৌজাটা কালগেরিয়া, কেশপুর। এই যে। না আমার আনন্দপুর থানা। অন্যদিকে মসজিদের ওয়াকফ কমিটির প্রেসিডেন্ট MS আলমের এক প্রতিনিধি ইসরারুদ্দিন খান বলেন, মসজিদের জমি এইভাবে কারচুপি করে বিক্রি করা যায় না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অবিলম্বে অভিযুক্ত 3 জনের শাস্তি দাবি করেছি এবং পাশাপাশি মসজিদের জমি যাতে মসজিদকে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি রাখছি। মসজিদের একটা প্রপার্টি ভুয়োভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ উঠেছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মসজিদের প্রপার্টি 1924 সালে দলিলে কেনা প্রপার্টি। আজবগড় মসজিদের প্রপার্টি। আজবগড় হচ্ছে আপনার টাটা মেটালিক্সের সামনে রেল লাইনের পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের প্রপার্টি। এবং এটা ওয়াকফ প্রপার্টি আছে। ওয়াকফ প্রপার্টির যিনি ওয়াকফ কমিটির প্রেসিডেন্ট আছেন জনাব MS সালাম, উনি খড়গপুরে থাকেন। ওনার সাপোর্টেড বলুন, সমাজসেবী বলুন, যাই বলুন, বা অ্যাজ এ মুসলিম বলুন, আমরা এতে ইনভলভ হয়েছি। ওনার পক্ষে আমরা এইসব মুভমেন্ট করছি। এই জমি অবৈধভাবে বেহাত হয়ে গেছে। একটা ফ্রড ডিড তৈরি করে 1998-99 সালে ফ্রড ডিড তৈরি করে বিএলআর অফিসে রেকর্ড করে সেই জমি বিক্রি হয়ে গেছে। আমরা এর জন্য বোর্ডকে কমপ্লেন করেছি, SDO-কে কমপ্লেন করেছি, SDPO সাহেবকে কমপ্লেন করেছি, খড়গপুর লোকাল টাউনে কমপ্লেন করা হয়েছে। আমরা এটাকে নিয়ে করছি যাতে এই সম্পত্তিটার রেকর্ড আবার আজবগড় মসজিদের পক্ষে রেকর্ড হয়ে যায়। এবং কবে এটা হস্তান্তর, মানে এই ভুয়ো কাজটা কবে হয়েছে? ভুয়ো কাজটা আমরা জানতে পেরেছি মাস 4-5 আগে আমরা জানতে পেরেছি। কতদিন আগে তাও হয়েছে বিক্রিটা, এটা মানে যেটা পেপার তৈরি করে কাজটা? পেপারস তৈরি করা হয়েছে ধরুন, এবার এগুলো তো অ্যাকচুয়ালি প্রপার ডেট দেখে বলতে হবে, তবুও 1-2 বছর আগে এইরকম করে তৈরি করা হয়েছে। কারা এই সাথে জড়িত? এই জড়িত যারা আছে তারা ওই শেখ আশরাফ আলী, ফার্স্টে ফ্রড ডিড, আমাদের ধারণা ফ্রড ডিড হয়েছে শেখ আশরাফ আলী নামে একজনের হয়েছে। 1998 সালে একটা ডিড আছে, 1999 সালে একটা ডিড আছে, যেটা মেদিনীপুরে তৈরি হয়েছে। তার সার্টিফাইড কপি আমরা বার করেছি। সেই সার্টিফাইড কপিতে ওনার কোনো নামগন্ধ নেই, ওই দলিলের কোনো উল্লেখ নেই। অন্য প্রপার্টি আছে, মেদিনীপুরের পাটনা বাজারের একটা প্রপার্টি আছে। তো সেইখান থেকে আমরা জানতে পেরেছি এবং SDO সাহেবকে কমপ্লেন করা হয়েছে। বিগত 3 মাস আগে হবে, ডেটটা আমার এখন ঠিক মনে নেই, 3 মাস হবে। 3 মাস আগে আমরা SDO সাহেবকে কমপ্লেন করে অলরেডি সবকে কপি দেওয়া হয়েছে। DM সাহেবকে দেওয়া হয়েছে, SP সাহেবকে দেওয়া হয়েছে, অ্যাডিশনাল খড়গপুরকে দেওয়া হয়েছে। এই কাজের সাথে কারা কারা জড়িত? শেখ আফসার আলী নামে একজন লোক, ভদ্রলোক আছে, উনি এই কাজের সঙ্গে জড়িত। শেখ জায়রাতুল হোসেন আছে, আর সম্ভবত শেখ শামীম আলী, আফসার আলীর ভাই, এরা জড়িত। আনন্দপুরের একজন বয়স্ক ব্যক্তির কাছে গিয়েছিলেন, তাকে কিভাবে ফাঁসানো হয়েছে এটা, মানে তার? ওনার কাছে গেছিলাম, ওনাকে ডিটেলস জিজ্ঞেস করা হলো। উনি বলছেন আমি কিছু জানি না, আমার নামে একটা দলিল আছে, আমাকে আফসার আলী এসে বলেছে আপনার টাকা পয়সা আপনি বিক্রি করেছেন। বলছে না, 2-3 হাজার টাকা দিয়ে গেছিল। এনার স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন। আপনাদের এই জমি কোথায়? সিরসি মৌজায় আছে, যেটা খড়গপুরের 12 বেটিয়ার থেকে টুয়ার্ডস জামনার দিকে যাওয়ার রাস্তায় বাঁ দিকে ডান দিকে দুদিকেই জমিটা আছে। কতটা জমির পরিমাণ? টোটাল জমির পরিমাণ হচ্ছে 3 একর 34 ডেসিমিল জমির পরিমাণ আছে। সেখানে কি দখলদারি নিয়েছে কেউ? না, দখলদারি আপাতত জমিটা ফাঁকা আছে এবং ওতে বর্গা চাষি আছে, কাল্টিভেটেড ল্যান্ড আছে।
এখন আপাতত তো কিছু দেখতে পাচ্ছি না। আপনাদের দাবিটা তাহলে কি এখন? আমাদের দাবি মসজিদের জমি মসজিদেই থাক এবং ওয়াকফ জমি বা মসজিদের জমি হস্তান্তর হয় না, এর এগেনস্টে যারা করেছে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম? আমার নাম ইসরারউদ্দিন খান। আপনি? আমি সরকারি চাকুরিজীবী ছিলাম, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। আপনি মসজিদ কমিটি? আমি মসজিদ কমিটির বর্তমানে কেউ না, একজন সমাজসেবী, কিন্তু জনাব এম এ সালামের শুভাকাঙ্ক্ষী আমরা, তার পক্ষে হয়ে আমরা কাজ করছি।